বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একবার শুনবো প্রথমেই 30শে মে পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হবে, অর্থাৎ আর কদিন পরেই পরীক্ষার বিজ্ঞপ্তি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে বিজ্ঞপ্তি দেওয়া হবে, কি থাকবে সেই বিজ্ঞপ্তিতে শুনবো। যেহেতু 31শে মের কথা বলা হয়েছে, ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট 30শে মের মধ্যে আমাদের করতে হচ্ছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16ই জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14ই জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে, সেই জন্য আমরা ইচ্ছা করেই 2 মাস হাতে টাইম রেখেছি। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15ই নভেম্বর করেছি, কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে। আর কাউন্সিলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20শে নভেম্বর। আমরা চাইছি নভেম্বরের মধ্যেই, যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করে দেবো। সোমরাজ আছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, 44,203 শূন্য পদে নিয়োগ হবে। আমি একটু এই ভাগটা জানতে চাইবো, কিভাবে ভাগ এবং কারা কারা, কাদের মানে এই নিয়োগটা প্রক্রিয়ার মধ্যে কারা থাকবেন, কারা এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে থাকতে পারবেন? দেখো, তুমি দেখেছো সুপ্রিম কোর্ট 2016-র যে প্যানেল, সেই গোটা প্যানেলটাই কিন্তু ক্যান্সেল করে দিয়েছিল। অর্থাৎ 2016 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন, সেখানে মোট 24,203টি শূন্য পদের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি 2016 সালে। সেই গোটা প্যানেলটাই যেহেতু ক্যান্সেল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, এই 4টি প্যানেলই যেহেতু ক্যান্সেল করে দিয়েছে, তাই গোটা শূন্য পদটাই কিন্তু এই নিয়োগের জন্য কার্যকরী থাকবে। অর্থাৎ 24,203টি শূন্য পদের জন্য 2016 সালে যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি এবং তারপর গোটা প্যানেলটাই সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দিল, তাই সেক্ষেত্রে 24,203টি শূন্য পদই এই নিয়োগের ক্ষেত্রে উঠে আসবে। তুমি যদিও সুপ্রিম কোর্টের যে রায়, সেখানে ডিসেম্বর মাস পর্যন্ত নবম, দশম ও একাদশ, দ্বাদশের যোগ্য শিক্ষকরা তারা চাকরি করতে পারবেন। সেক্ষেত্রে তুমি দেখলে যে এই যে আজকের যে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখানে 24,203টি শূন্যপদ যেমন যুক্ত থাকছে, পাশাপাশি রাজ্য সরকারের তরফে আরও নতুন শূন্য পদ তৈরি করা হলো শিক্ষক নিয়োগের জন্য। সেক্ষেত্রে 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, এই 4টি ক্ষেত্রেই মিলিয়ে প্রায় 20,000 শূন্যপদ আরও যোগ করা হলো। আর যোগ করে দাঁড়ালো 44,203টি। তার মধ্যে 24,203টি শূন্যপদ 2016-র এসএসসি যখন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল সেই সময় শূন্যপদ ছিল, তাই সেই শূন্যপদটি অটোমেটিক্যালি এই নিয়োগের ক্ষেত্রে যোগ হলো। 24,203 প্লাস রাজ্য সরকারের কাছে আরও শূন্যপদ ছিল 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য, সেই শূন্যপদগুলিও যোগ করে মোট শূন্যপদের সংখ্যা দাঁড়ালো 44,203। এই যে 44,203টি শূন্যপদের জন্য নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন, সেক্ষেত্রে অবশ্যই রিটেন টেস্ট অর্থাৎ পরীক্ষা হবে। এটা কিন্তু আজকে স্পষ্ট করে দেওয়া হলো। পরীক্ষা কিন্তু হবে, ইন্টারভিউও হবে। এই যে জুন মাস থেকে জুলাই মাস পর্যন্ত এই যে অনলাইন অ্যাপ্লিকেশনস দেওয়া অর্থাৎ প্রক্রিয়া চলবে, এবং জুলাই থেকে নভেম্বর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই সময়সীমাটার মধ্যে পরীক্ষা ও ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের পর 15 নভেম্বর পর প্যানেল অর্থাৎ চূড়ান্ত প্যানেল প্রকাশ করে দেওয়া হবে, এবং তারপর নভেম্বর মাসের মধ্যেই কাউন্সিলিং করে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের যে রায়, সেখানে স্পষ্ট বলা ছিল যে ডিসেম্বরে অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, কিন্তু রাজ্য সরকার 1 মাস সময় হাতে রাখছে। আর সেই কারণেই নভেম্বর মাসের শেষের মধ্যে অর্থাৎ 30শে নভেম্বরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়াটি শেষ করে নিতে চাইছে। এক্ষেত্রে যেহেতু নতুন শূন্যপদ আরও প্রায় 20,000 যোগ করা হয়েছে, সেক্ষেত্রে যারা ফ্রেশার্স আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন বলেই মনে করা হচ্ছে। যদিও এটা যখন অ্যাডভার্টাইজমেন্টটি বেরোবেন 30 তারিখে, সেই সময় গোটা বিষয়টি আরো স্পষ্ট হবে। তার কারণ ফ্রেশার্সরা আবেদন করতে পারবেন নাকি তা আজকে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করা হয়নি। সেক্ষেত্রে যেহেতু নতুন শূন্যপদ আরো 20,000 যোগ করা হয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এর ক্ষেত্রে, সেক্ষেত্রে মনে করা হচ্ছে ফ্রেশার্সরাও আবেদন করতে পারবেন এই নিয়োগ প্রক্রিয়ায়। ধন্যবাদ সোমরাজ। অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা হবে 24,203, যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী ডিম টু বি ভেকেন্ট হয়ে আছে। যদিও তারা কাজ করছেন, তারা কাজ করে যান, তারা ডিসেম্বর পর্যন্ত মাইনেতে কনফার্ম করেছে সুপ্রিম কোর্ট, আমরা তো অ্যাপিল করেছিলাম, সুতরাং তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান।
আর আমাদের কাজও আমরা করে যাব। আরো অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি। ক্লাস 9-10 চাকরিহারাদের নিয়ে 23,212, ক্লাস 11-12 চাকরিহারাদের নিয়ে 12,514, গ্রুপ সি 2,989, গ্রুপ ডি 5,488। তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রপোজ টু বি ফাইল্ড 44,203।